এই অসহ্য গরমে আমি আমার 14 মাসের বাচ্চাকে কী রান্না করে দিই সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি রূপা চলে এসেছি একটি নতুন মিনি ব্লগ নিয়ে। আজ রবিবার, সকাল এখন 11টা মতন বাজে। আমি আমার মেয়ের জন্য রান্না করতে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ আপেল আর রাঙা আলু, এটা আমি এখন সিদ্ধ করে রেখে দেবো। আমার মেয়ে ঘুম থেকে উঠে দুপুরে খাবে। প্লাস দুপুরে ভাতের সঙ্গে একটি জ্যান্ত মাছের ঝোল করে দেবো কিছু সবজি দিয়ে। এই গরমে ওটাই শরীরের জন্য ভালো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার জায়ের মেয়েটা এসেছিলো আমার মেয়ের সাথে খেলার জন্য। এইদিকে আমি মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিয়ে প্রথমে, তারপর কিছু সবজি দিয়ে রান্না করবো। এদিকে আমার শাশুড়ি মাও পমফ্রেট মাছের ঝোল করছে আলু বেগুন দিয়ে। আজকে আমাদের দুপুরের মেনু। রান্না করতে করতে মাঝে মাঝে মেয়েটাকে উঁকি মেরে দেখতে হয় আর কি, খুব দুষ্টু তো, কোথায় কী করে বসে। কিছু বাচ্চা আসে পাশের বাড়ি থেকে খেলার জন্য আমার মেয়ের সাথে, জানো তো, ওদেরকে ওই ডেকে নিয়ে আসে, অথচ ওর খেলনায় হাত দিলেও খুব রেগে যায়। প্রথম 1 বছর আমি আমার মেয়ের খাবারে কোনো রকম নুন মশলা কিচ্ছু দিতাম না। হলুদটা দিতাম, সাদা সাদা খাবার খেতে চাইতো না। কিন্তু 1 বছর পর থেকে আমি ওর খাবারে হালকা হালকা নুন দিয়ে রান্না করি, নয়তো এখন আমার মুখে স্বাদ লেগে গেছে। আর ওই মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। এদিকে আমার রান্না হয়ে এসছে, মশলা দিয়ে একটু ধনে জিরে নুন হলুদ দিয়ে কষিয়ে নিচ্ছি। আর পাশে আমার শাশুড়ি মা পমফ্রেট মাছের আলু বেগুন দিয়ে তরকারি করছিলেন। আজকে দুপুরে আমাদের ওটাই মেনু। আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেল, এবার মাছটাও জলে দিয়ে দিয়েছি। এবার একটু হয়ে গেলে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আপেলটাও সিদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে সিদ্ধ। আমি এটাকে পরে ও যখন ঘুম থেকে ওঠে না, তখন একটু ছেঁকে ম্যাশ করে ওকে চামচে করে খাইয়ে দিই, ওটা খেয়ে নেয়। কথা বলতে বলতে তোমাদের সাথে আমার শাশুড়ি মা ঝোলের মধ্যে মাছটাও ঢেলে দিলেন, পমফ্রেট মাছগুলো দেখেছো, দেখতে কি সুন্দর লাগছে না? আর এদিকে আমার মেয়ের রান্নাটাও হয়ে গেল। তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য চাইলে এটা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো হবে। আর এদিকে আমার ভাতও রান্না হচ্ছে, ইন্ডাকশানে ভাতটা বসিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। বসিয়ে দিয়ে আমি এদিকে স্নান করতে চলে এলাম। আমার স্নান হয়ে গেছে, আমার মেয়েকেও স্নান করে দিয়েছি। এবার যাবো পুজো দিতে। তার আগে তোমাদের একটি ছোট্ট জিনিস দেখাই। দেখো আমার মিঠু, একে আমি বিয়ের সময় আমার সাথেই নিয়ে এসেছিলাম, কারণ ও আমাকে ছাড়া থাকতে পারে না, তাই ওকে খেতে দিয়ে আমি একটু পুজোর দিকে গেলাম, আমার ঠাকুরকে খেতে দিলাম। আমার ঠাকুর ঘরটা খুবই ছোট, কিন্তু এই ছোটো ঠাকুর ঘরেই আমার খুব শান্তি লাগে। শাশুড়ি রোজ ভোরবেলায় ফুল তুলে এনে দেয়, আর সেই ফুল দিয়ে আমি পুজো দিই। আমার গাছে, আমার নিজের ছাদেও অনেক ফুল আছে, কিন্তু এই রোদের জন্য না ছাদে যেতে ভাল লাগে না। এই সব কাজ হয়ে যাওয়ার পর মেয়েকে একটু খাইয়ে দিলাম, ওকে খাইয়ে দেওয়ার পর ওর থালাতেই আমি নিলাম। এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।